দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার দাবিতে লং মার্চ টু সচিবালয় ঘোষণা করেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের ঠিক প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখোমুখি অবস্থান করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা এবং ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনোভাবে এই আন্দোলনকারীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে না পারে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ 8 দিন যাবৎ এই প্রতিবন্ধী বিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা রয়েছে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজেদের দাবির পক্ষে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের দাবি মেনে না নিলে তারা কিন্তু এই প্রেস ক্লাব থেকে প্রস্থান করবে না এবং কঠোর থেকে কঠোর আন্দোলন কিন্তু তারা করবেন। তারই ধারাবাহিকতায় আজ লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিল এই সকল শিক্ষকেরা। এই মুহূর্তে সেই লং মার্চ টু সচিবালয় কিন্তু সংগঠিত হচ্ছে। দর্শক, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি স্বীকৃতি এবং এমপিভুক্তি করার লক্ষ্যে দীর্ঘ 8 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন। শিক্ষকেরা যেমনটি বলছেন যে বিগত সরকারের আমলেও বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছিল। দীর্ঘ 15 বছর যাবৎ বিগত সরকার তাদেরকে আশ্বাস দেখিয়ে গেলেও কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তারই ধারাবাহিকতায় এই 26 অক্টোবর থেকে আবারও তারা লাগাতার অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করেছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে এবং এমপিভুক্ত করার দাবিতে। এবং তারা বলছেন যে জাতীয়করণ করার প্রজ্ঞাপন না জারি করলে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রস্থান করবে না। দর্শক, শিক্ষকেরা যেমনটি বলছে যে এই সচিবালয় লং মার্চের এখান থেকে অর্থাৎ এই প্রতিবন্ধী শিক্ষকদের মধ্যে থেকে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করতে পুলিশকে আহ্বান জানাচ্ছে।